শুভ চতুর্থী। বৃষ্টির কিন্তু কোনো ব্যতিক্রম নেই। আজকেও সকালবেলা ওই ধরে নিন 12টা সাড়ে 12টা নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি। তো যাই হোক, 1:30টা নাগাদ বৃষ্টিটা থামলো, তারপর রেডি হয়ে একটু বেরোলাম। আজকে বেহালা, বিশাল লম্বা রুট। তো সুরুচি দিয়ে স্টার্ট করব, তারপর ওখান থেকে স্ট্রেট SBI পার্ক বেহালা, ওখান থেকে তারপর দেখতে দেখতে ফেরা। ইচ্ছা আছে চেতলাতে এসে চ্যাপ্টারটা ক্লোজ করে তারপর বাড়ি, কারণ কালকে আবার অফিস আছে, কারণ আই এম ওয়ার্কিং টিল ষষ্ঠী, তো সেটাও দেখতে হবে। সো যাই হোক, আপাতত বেরিয়ে পড়েছি। মেট্রো স্টেশনে বন্ধুর সঙ্গে মিট করব। ফাইনালি বেহালা শুরু করছি SBI পার্ক দিয়ে, 55 তলা পৌঁছে গেছি। তো চলুন মণ্ডপটা দেখাই। ছোট্টর মধ্যে SBI পার্ক, যেটাকে ঠাকুরপুকুরও বলা চলে বা 55 তলা, ওটা কিন্তু খারাপ করেনি। ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর করেছে, দেখতেই পাচ্ছেন, কালারফুল। বাচ্চাদের কনসেপ্টের ওপরে, মানে বাচ্চাদের স্কুল ভ্যান যেগুলো হতো ওই সময়কার, যে খেলনাবাটির জিনিসপত্র, যে ক্যারেক্টার্স, কার্টুন ক্যারেক্টার, সেই সব নিয়ে মিলিয়ে মিশিয়ে এই কনসেপ্টটা বেশ ভালো। SBI পার্কটা চট করে দেখে ফেললাম। এবার আমরা যাবো হচ্ছে বরিশার দিকে, মানে শখের বাজার। ওখানে বরিশা ক্লাব, বরিশা সার্বজনীন আর সাবর্ণ রায়ের আটচালা, তারপরে নতুন দলের দিকে। কোথায় যাচ্ছি আমরা সুদীপ্ত? আমরা যাচ্ছি যখন কলকাতা ছিল না, যখন আমাদের কি ছিল গোবিন্দপুর, তখন এই এরিয়ায় সব থেকে প্রসিদ্ধ যে রাজা, সেই রাজাদের সবচেয়ে পুরনো, কলকাতার সব থেকে প্রাচীন আটচালার দুর্গাপুজো, সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর বাড়িতে আমরা যাচ্ছি। সাবর্ণ রায়চৌধুরীর আটচালা, এখনো যে দুর্গাপুজোটা হয় ওখানে, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আগের বছরও দেখেছেন। চলুন, আলো থাকতে থাকতে যাচ্ছি। তারপর বরিশা ক্লাবে ছবি লাগবে না, ডিপি। একটা জিনিস মাথাতেই ছিল না যে প্রতি বছর আমরা ষষ্ঠীতে আসি, এবছর এসেছি চতুর্থীতে। সেহেতু নিয়ম অনুযায়ী, যেহেতু সাবেকি পুজো, তো তুলির শেষ টান চতুর্থীর দিনে চলছে। কিন্তু একটা বিষয় হলো যে একটা মায়ের দর্শনের জন্য এসেছিলাম, এখানে অনেকগুলো মায়ের দর্শন পেলাম। যাই হোক, সাবর্ণ রায়ের বাড়ির যে আটচালার যে মা, তারও দর্শন হলো। হ্যাঁ, কাজ নয় একটু বাকি, কিন্তু দর্শন তো হলো। তারপর সেখান থেকে চলে এলাম আমরা বরিশা সার্বজনীন। এটা হচ্ছে বরিশা সার্বজনীন, ঠিক ওই সাবর্ণ রায়ের আটচালাটা থেকে আপনি মেন রোডের দিকে এগিয়ে এলেই এটা পাবেন। তো চলুন দেখে ফেলা যাক। ভিড় একদম নেই বললেই চলে। এখন এই প্যান্ডেলটা অবধি মনে হচ্ছে চতুর্থীর সকাল। আগে দেখা যাক কি হয়। তো চলুন মায়ের দর্শন করা যাক। কারণ আজকাল যে লেভেলে এই মায়ের কাজটা, মানে মণ্ডপের ভেতরে ক্যামেরাম্যানদের ভিড় হয়, মানে বলা উচিত না, আমি নিজেও একটা ছবি তুলতে এসেছি, কিন্তু এখানে বেশ ভাল লাগছে। সাবর্ণ রায়চৌধুরী যেটা আটচালাটা আর বরিশা সার্বজনীনটা দেখে এবার আমরা যাচ্ছি বরিশা ক্লাবের দিকে। চলুন বরিশা ক্লাবে গিয়ে দেখা হবে। তারপরে রাস্তা পার করে, মানে মেন রোড পার করে ওপারে গিয়ে আমরা পৌঁছে গেলাম বরিশা ক্লাবে। আর বরিশা ক্লাব কিন্তু দেখতে পাচ্ছেন পুরো থিমটাই কিন্তু এদের বনবিবির ওপরে, মানে সুন্দরবন বা যে মার্শল্যান্ড, যেটা আমাদের আদিম কলকাতা বা আদিম এই এলাকাটা নিয়েছিল, মানে গোবিন্দপুর, সুতানুতি, এই পুরো এরিয়া অবধি যে মার্শল্যান্ড বা যেটাকে আমরা সুন্দরবন বলে থাকি ছড়িয়েছিল, সেখানে বাঘের যে প্রতাপ, মানে যেটাকে আমরা বলি যে দক্ষিণ রায়ের যে প্রতাপ, সেই থিমটা আর বনবিবির যে আবির্ভাব, এই সব জিনিসকে নিয়ে এই মান্যতা, এই কালচার, এই হেরিটেজ, পুরনো কলকাতার বা মার্শল্যান্ডের যে কানেক্টিভিটি বা সেই রুটস, সব কিছুকে এরা কিন্তু তুলে ধরেছে। কিছুক্ষণের মধ্যে আমি একটা ম্যাপ দেখাবো, তার আগে একবার মায়ের দর্শনটা করে নেওয়া যাক। অপরূপ রূপে সুন্দর একটা সাজে পরিপূর্ণিত মায়ের আবির্ভাব। এই হচ্ছে পুরনো ম্যাপ, যেটা আপনাদেরকে বলছিলাম, ক্যালকাটা বিফোর দ্য ইংলিশ, চিতপুর, সুতানুতি, শালকিয়া, কলকাতা, চৌরঙ্গি, গোবিন্দপুর, কালীঘাট। তারপর থেকেই কিন্তু কালীঘাট থেকেই কিন্তু মার্শল্যান্ড শুরু হয়ে যেত। দেখতেই পাচ্ছেন পুরনো কলকাতার ম্যাপ এগুলো। এটা আরেক পুরনো জমিদারের প্রপার্টির ম্যাপ, যিনি এক সময় খুব প্রতাপশালী জমিদার ছিলেন এই পুরো গোবিন্দপুর চত্বরের। তো সেটাই দেখছি আমরা।
তো বরিশা ক্লাব দেখে এবারে যাব আমরা দেবদারু। আর কোথায় আমরা যাচ্ছি এবার দেবদারু ফটো, মানে বেহালা ট্রাম ডিপো। আচ্ছা, বেহালা ট্রাম ডিপো, দেবদারু ফটো। তো মোটামুটি এই দিকটা এই 4টে ঠাকুর দেখা হয়ে গেল। একটা হচ্ছে SBI পার্ক, আরেকটা হচ্ছে বরিশা ক্লাব আর বরিশা সার্বজনীন, আর আরেকটা হচ্ছে শ্রাবণরায়ের আটচালা। যদিও বা আটচালাটা কিন্তু মানে বলছি না বারবার যে হয়তো কলকাতা শহরের অনেক জায়গায় এখনও তৈরি হয়ে উঠতে পারেনি যে বাঙালি এত তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে এবারে। তো সেক্ষেত্রে অনেক জায়গা যেগুলো সাবেকি পুজো, মানে শ্রাবণরায়ের পুজোটা তো সাবেকি পুজো, তো সেটা ঠিক নিয়ম মতনই হয়তো কালকে খুলবে, কালকে পঞ্চমী, কালকে হয়তো খুলবে। চলুন দেখা হবে। আগে খবর কি? বহু যুগ আগে এরকম একটা ট্রেনে ছবি ছিল, লোকাল ট্রেনে, মনে আছে? ওই ইয়েতে বিবিডি বাগ গোফ রাখতাম তখন আমি। বেহালা ট্রাম ডিপোয় নামার পরেই কিন্তু নাকে একটা সুন্দর গন্ধ আসছিল। সেই গন্ধটাকে ফলো করতে করতে কিন্তু আমরা একটা বিশেষ জায়গায় পৌঁছে গেলাম, হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন। তো চলুন, বেহালায় আসবো ঠাকুর দেখতে আর হাজিতে রোল খাবো না, এটা কি হতে পারে? মানে আমার মতো ভুক্কার এটা কি মিস করতে পারে? অভাবনীয়, অসম্ভব। তো চলুন লেগে পড়া যাক। রোল চলে এসছে, চলুন লেগে পড়া যাক। বেহালায় এসে হাজির রোল খাবো না, সেটা কি হয়? অসম্ভব। তো আমি নিয়ে নিয়েছি মাটন রোল, সুযুক্ত নিয়ে নিয়েছে টিকিয়া রোল। টিকিয়া রোলটা মারাত্মক ফেমাস যদিও বা এখানকার, আর পকেট পিঞ্চ কিন্তু মারাত্মক সামান্য। মাটন রোল 90, টিকিয়া রোল 60, সো পকেট ফ্রেন্ডলিও। তো চলুন রোলটা খেয়ে আমরা কোথায় যাবো? দেবদারু ফটো। রোলটা খেয়ে পেটটা অনেকটা ভরেছে, এবারে দেবদারু ফটকের দিকে যাব আমরা। চলুন ভেতরে ঢোকা যাক। কিন্তু খোলেনি এখনো, দেবদারুটা এখনো খোলেনি, আধ ঘন্টা পরে খুলবে, তাই আগে বেহালা ক্লাবটা চলে এলাম। চলুন বেহালা ক্লাবটা দেখাই আপনার। বেহালা ক্লাবটা কিছুটা আমার না মনে হলো বেহালা বরিশার যেটা বরিশা ক্লাব, বরিশা ক্লাবের কনসেপ্টটাই না কিছুটা আমি এখানে রেপ্লিকেট, কপি বলবো না, কারণ ওটা আমি আগে দেখেছি বলে হয়তো এটাকে কপি লাগতে পারে, বাট দুটোই একই বছরে একই ধরনের একই ধাঁচে। ওই মার্শল্যান্ড, সুন্দরবন, বনবিবি আর ওই পুরো যে দক্ষিণ রায়ের কালচারটা, এই পুরো জিনিসটাকে নিয়ে কিন্তু প্যান্ডেলটা। তো কে কার কপি করেছে জানি না, কিন্তু দুটো থিম কিন্তু অলমোস্ট সেম। বাট যাই হোক, মা তো মা হয়, মায়ের দর্শনটা করে নিন। এটা কিন্তু বনবিবির মানে আদিম মূর্তি, খুব সুন্দর। তো এই হলো বেহালা ক্লাব। তো চলুন দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। এতক্ষণ ঘুরে মানে বেহালা ক্লাব ঘুরে এখানে দেবদারু ফটক এলাম, এখনও খোলেনি। অনেস্টলি বলতে গেলে হয়তো এই পুজো অথরিটিগুলো এই বাঙালির যে 7 তাড়াতাড়ি পুজো দেখতে বেরিয়ে পড়া, এটার সঙ্গে পেসটা ম্যাচ করতে পারেনি। দেবদারু তো খোলেনি, তাই চলে এলাম বেহালা ফ্রেন্ডস ক্লাবে। তো ফ্রেন্ডস ক্লাব কিন্তু খুলে গেছে, আর শুনেছি নাকি এক আইরিশ দম্পতি, মানে একটা কাপল, ওরা নাকি এখানে 3 মাস থেকে এই পুরো প্যান্ডেলের প্রতিমার ডিজাইনটা পুরো নাকি ওরাই নাকি পুরো ব্যাপারটাকে প্ল্যান বা এক্সিকিউট করেছে। তো চলুন দেখা যাক আইরিশ ডিজাইনে দুর্গা, আমাদের মা, আমাদের চির পরিচিত চেরাচরিত মা, কিরকম দেখায়। প্যান্ডেলের সাজসজ্জা কিন্তু একটু অন্যরকম, দেখতেই পাচ্ছেন বড় বড় ক্রাফট বেতের কাজ দিয়ে গ্রামোফোন বানানো, আর আমাদের চিরপরিচিত মা। চলুন একটু কাছ থেকে দেখাই আপনাকে। বেহালাতে 3টে পুজো দেখা হলো না, কারণ এখনো খোলেনি। একটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস, আর একটা হচ্ছে নতুন সংঘ, আর আরেকটা হচ্ছে দেবদারু ফটক। দেবদারু ফটকটা যদিও আরও আধ ঘন্টার মধ্যে খুলছে, কিন্তু ওই আধ ঘন্টাটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, রাত 10টাও হতে পারে। তো আর ওয়েট করা গেল না। বেহালা, এটা শুধু বেহালা কেন, এটা পুরো কলকাতার পুজো অথরিটিদের, যার যদি কেউ
এই ছাপোষা কন্টেন্টটা দেখেন, আপনারা কিন্তু সত্যি কথা বলতে বাঙালির উৎসাহর সঙ্গে পায়ে পা রেখে চলতে পারেননি। মেন কলকাতা খুলে গেছে সব। হ্যাঁ, বাঙালির এনথুজিয়াজমটা আপনাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। আপনারা কিন্তু এখনও প্যান্ডেলটাকে দাঁড় করাতে পারেননি, তাই খুলতেও পারেননি। অনেক বাঙালি এই স্যাটারডে সানডেটা ক্যাশ ইন করার চেষ্টা করেছিল। এটা একটা বাঙালি 1 মাস আগে যদি প্ল্যানিং করে নিতে পারে, আপনারা এই বছরের পর বছর পুজো অর্গানাইজ করছেন, আপনাদের মাথায় এলো না? এবারে আবার তার মধ্যে একদিন কিন্তু কম। হ্যাঁ, অষ্টমী নবমী একদিনে। তো এটা তো স্বাভাবিক যে লোকে এই শনি রবিটাকে ক্যাশ করার জন্য বেরোবে। তো এটা তো আপনাদের কাছে ক্যালেন্ডার বগেরা সবই, মানে সব পুজোকেই বলছি, শুধু একটা দুটোকে না, সবার কাছেই ছিল। তো সেভাবে প্রিপারেশনটা নিলেই হতো। তাস ক্লান্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, মেন রোডটা ক্রস করে বাস ধরে ফেলছিলাম, তখন হঠাৎ করে খবর পেলাম যে দেবদারু ফটক খুলে গেছে বা খুলতে চলেছে। তো দেবদারু ফটকের কাছে গিয়ে দেখি যে হ্যাঁ বলছে সত্যি 5 মিনিটে খুলে দেবে। তা খুলে দিল। তো ভেতরে ঢুকলাম, বেশ মন্দ করেনি, জায়গাটা ছোট, কিন্তু হ্যাঁ এতটা ওয়েট করে অ্যান্টিসিপেট করে সেই লেভেলের আউটকাম না হলেও, কারণ এতবার ফিরিয়েছে তো সেহেতু হয়তো সেইভাবে এক্সাইটেড ফিল করছিলাম না। কিন্তু হ্যাঁ, কেউ যদি প্রথমবার আসেন আর একবারেই প্যান্ডেলটা দেখে ফেলেন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। আমরা যেহেতু অনেকটা টায়ার্ড, সেহেতু সেইভাবে ওই মুহূর্তের যে এক্সপ্রেশনটা সেটা হয়তো অতটা মধুর ছিল না, কিন্তু নিশ্চয়ই আসলে দেবদারু ফটক দেখবেন। খুব সুন্দর প্রতিমা, খুব সুন্দর মণ্ডপসজ্জা, তো ভালো লাগবে। আর দেবদারু ফটক এমনিতেও আজকের না, বেহালার বহু পুরনো কিংবদন্তি পুজো, তো এটা মিস করা চলে না। ফাইনালি সব আশা ছেড়ে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলাম, কারণ বুড়ো শিবতলাটাও সার্টেন না খোলা কি খোলা না, তখন দেখলাম দেবদারু ফটকটা খুলে গেছে। তো দেবদারু ফটকটা দেখে নিলাম। তো এখানে বাকি থেকে গেল 3টে। একটা হচ্ছে নতুন দল, না কোনটা যেন দেখিনি, নতুন সংঘ, ফ্রেন্ডস আর বুড়ো শিবতলা, এই 3টে বাকি। এবারে ফাইনালি সুরুচির দিকে যাই, সুরুচি চেতলা, তারপরে যাই না কতদূর কি পারবো না পারবো। আপাতত এই দুটো তো মানে 100% আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি পৌঁছেছি সুরুচিতে, বিশাল লাইন, বিশাল ভিড়, ওপেনিং হয়ে গেছে আজকে বিকেলবেলায়। দেখাই একবার কতটা ভিড়। এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসছে। একটু মনে না করলে একটা কথা বলি, বাঙালি কিন্তু উৎসবে ফিরে এসছে। উৎসবের মধ্যে সুরুচি সঙ্গে ওপেনিং করে বেরিয়ে চলে গেলেন ব্রায়ান চার্লস লারা, ওয়েস্ট ইন্ডিয়ান ফর্মার ক্যাপ্টেন। মানে বলে না ফ্যান বয় মোমেন্ট আমার, সেই 400 নট আউট, 375, মানে মাস্টারফুল নক্স, ভাবা যায়। সুরুচি সঙ্গতে কোনো ব্যতিক্রম নেই, ও ঠিক নিজের মতনই নিজের কিংবদন্তিটাকে কিন্তু বজায় রেখে নিজের জাতটাকে চিনিয়ে দিয়েছে এই প্যান্ডেলটা করে। এটা একটা বিশাল অতিকায় একটা পাইরেট শিপ তৈরি করেছে, যার মধ্যে একটা মারিন ইকোসিস্টেমটাকে দেখানোর চেষ্টা করেছে। আমার যতদূর মনে হলো, আমি ভুলও হতে পারি। তো দেখতেই পাচ্ছেন, মানে খুব সুন্দর। আর এদের লাইটিং আর এদের লো লাইট এফেক্টসটা এত সুন্দর এরা ক্রিয়েট করে না, একটা দারুণ লাগে জিনিসটা। তো যাই হোক, আমি থিমটা যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে জানালাম। কেউ যদি অন্য কিছু জানেন এই থিমটার ব্যাপারে, নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান। তার মধ্যে আবার দেখতে পেলাম কিছু কিছু ক্যারেক্টার্সের ছবি। মা কিন্তু মানে যেখানকারই হোক সুন্দর, মধুর, মমতায় ভরা। যাই হোক, এই হলো সুরুচি সঙ্গ। মোটামুটি এই হচ্ছে প্যান্ডেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা ঘুরে। এবার চলুন বেরোনো যাক। সুরুচি কমপ্লিট করে আমরা এসেছি চেতলায়। আমাদের সঙ্গে যোগ দিয়েছে শীর্ষা। মারাত্মক ফাঁকা প্যান্ডেল, দেখাচ্ছি কতটা ফাঁকা। এতটাই ফাঁকা দেখতে পাচ্ছেন তো, মানে এইখানে পদপিষ্ট হয়ে টপকে যাওয়াটা খুব অস্বাভাবিক কিন্তু না। শেষ শেষ শেষ।
বললাম নাকি কাশী বিশ্বনাথ করেছে চেতলা অগ্রণী, তো দেখা যাক কিরকম ফুটিয়ে তুলেছে। যাই হোক, মিনিট 40 লাইনে দাঁড়ানোর পরে পৌঁছলাম আমরা চেতলা অগ্রণীর মণ্ডপের ভেতরে। ভিড়টা দেখতে পাচ্ছেন তো, জাস্ট মানে মণ্ডপের ভেতরেও ছবি তোলার জন্যে বা ভিডিও করার জন্য কিন্তু কন্টেন্ট অনেক, কিন্তু সুযোগ আপনাকে বানিয়ে নিতে হবে। নোবডি গিভস ইট টু ইউ, ইউ গট টেক ইট, একটা কথা আছে না, খানিকটা বা কতকটা সেরকমই। তো যাই হোক, তো ভেতরটা অলরেডি আমি ঝলক দেখতে পাচ্ছি কাশী বিশ্বনাথের, গঙ্গার ঘাট, কিন্তু শুনছি নাকি ভেতরে একটা গঙ্গাও তৈরি হয়েছে। চলুন তো দেখা যাক কিভাবে আর ঠিক কেমন। এখনো পর্যন্ত চোখে যা যা পড়ছে এই মণ্ডপের মধ্যে সেটা কিন্তু বেশ ভাল লাগছে, মানে অবাক কাণ্ড হচ্ছে। আমি হ্যাঁ, গঙ্গা ভেতরে একটা তৈরি করেছে শুনছিলাম, বাট এই লেভেলে মানে এটা সত্যি বলছি। এবারে এই দিকটা মানে এই এই যেই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এখন, এই দিকটা সত্যিকারের ওরা যেন একটা ঘাট তৈরি করেছে, যেটা ঠিক বেনারস বা কাশী বিশ্বনাথের ঘাট যেরকম হয়, মন্দিরে পূজারীরা বসে কীর্তন হচ্ছে। আর সব থেকে যেটা অবাক কাণ্ড সেটা হচ্ছে এই পেছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মণ্ডপের অংশ না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মণ্ডপের পেছন দিকটা একটা মসজিদ আছে। আর খুব অবাক ব্যাপার হচ্ছে কাশী বা বেনারস, এটা কিন্তু সব ধর্মের ঘাঁটি, যেখানে হিন্দু মুসলিম গলিগলিতে একসঙ্গে থাকে। কোনো গলিতে এরকমও আছে যে মন্দির মসজিদ পাশাপাশি, তো সেই জায়গাটাই যেন একদম ভগবানই প্ল্যান করে দিয়েছে। ভাবুন যে এই কাশী বিশ্বনাথ ধাম আর মানে এই কাশী বিশ্বনাথের ঘাটগুলো, এখানে বাবার মূর্তি আর পেছনে মসজিদ, ভেতরে গিয়ে কিন্তু চমকে গেলাম। ভেতরটা দেখতে পাচ্ছেন, ওই 100 প্রদীপ দানি যেগুলো হয় না, সেগুলো একসঙ্গে যেরকম মানে বেনারসের ঘাটে যেরকম ওই পুরোহিতরা হাতে করে নিয়ে নাচায়, ঠিক সেই জিনিসটাই তৈরি করেছে। মায়ের মূর্তিটাও মানে অসাধারণ, কিন্তু আমার চোখ কাড়ছে বারবার না, যেটা আপনাদেরকে দেখালাম যে এই 100 প্রদীপ অনেকগুলো মিলিয়ে যে রেপ্লিকাটা তৈরি করেছে, যেটা ওপর নিচে হচ্ছে, এটা অসাধারণ লেগেছে আমার। মানে এই কনসেপ্টটা, এই চিন্তাভাবনাটা, এই থট প্রসেসটা আর এই এক্সিকিউশনটা সিম্পলি 500 আউট অফ 100, অসাধারণ, সিম্পলি সর্টেড। জীবিত, অখ্যাত, সারভাইভড, আর যা যা সিনোনিমস পাচ্ছিস কিছু অ্যাড করবি? মানে আমি সত্যি কথা বলছি, মানে হ্যাঁ অবভিয়াসলি মানে চেতলা অসাধারণ করেছে থিম, মানে সেটা কোনো কথা হবে না, কিন্তু যতটা ভালো, যতটা ভালো এদের প্যান্ডেলটা, ততটাই জঘন্য এদের ম্যানেজমেন্ট। মানে অনেস্টলি বলছি, মানে একটা সময় মণ্ডপে, আমি আপনাদের অবভিয়াসলি দেখাতে পারিনি ভিডিও, বাট ওই জায়গাটা না মানে এমন একটা সিচুয়েশন হয়েছিল যেখানে ওই স্ট্যাম্পেন্ড হওয়াটা খুব একটা বড় কথা না, মানে যারা বয়স্ক বা যারা বাচ্চারা হুট করে পড়ে গেলে কিন্তু পিষে যাবে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। সো পুজো কমিটি মেম্বার্স, পূজা অথরিটিস, কলকাতা পুলিশ, এভরিবডি মানে প্রতি বছর এক সিস্টেম, এক রুট, মানে দর্শকদের বা সাধারণ লোকেদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এদের কিচ্ছু আসে যায় না, কিছু চেঞ্জেস আনে না। আমার বক্তব্য এটাই, চেঞ্জ করা উচিত, চেঞ্জ ইজ ইনএভিটেবল, ইট হ্যাজ টু বি ডান। এক্স্যাক্টলি। যাই হোক, তো আজকের ফর্দ শেষ এখানে। আমার কাল পরশু তো অফিস আছে, তো সেক্ষেত্রে আমি এখন বাড়ির দিকে এগোবো। রেস্ট একটু দরকার, প্লাস 3 দিন ধরে চলছে, তো আশা করি আপনাদের ভালো লাগলো এতটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, ভালো লাগে, উৎসাহ পাই আরও এরকম কন্টেন্ট আনার জন্যে। হ্যাঁ, কমেন্ট নিশ্চয়ই করবেন, আর বলবেন যে মানে এই
এটা তো ফেসবুকে সাবস্ক্রাইব, বাট এনিওয়েজ ইউটিউবে তো দেবো, তো সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। আর সেকেন্ডলি জানাবেন এই মণ্ডপগুলো আপনারা কবে দেখতে আসছেন, জানাবেন কেমন লাগলো। চলুন দেখা হবে কালকে না, ষষ্ঠীর রাতে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস কি জানো বলো ওটা, ক্যান্সার। চলুন টাটা। তারপর সারাদিনের ক্লান্তির পরে না রাসবিহারী থেকে একটা বাস পেয়ে গেলাম, যেটা অ্যাকচুয়ালি আমার বাড়ি অবধি যায়। ওটাতে হাওয়া খেতে খেতে দরজায় দাঁড়িয়ে উফ কি শান্তি না শান্তি। কিন্তু পরে জানলাম স্প্ল্যানেড অবধিই যাবে, তো স্প্ল্যানেডে গিয়ে আবার একটা ট্যাক্সি নিয়ে আমাকে বাড়ি ফিরতে হলো কুমোরটুলি। বাট যাই হোক, দিনটা কিন্তু বেশ ভালো কাটলো। আশা করি আপনাদেরও ভালো লাগলো। যেটা বললাম তখন, যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আশা করি সবার পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকবেন, টেক কেয়ার।